যেহেতু খতমে নবুয়ত কনফারেন্স, আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদের কাছে কাদিয়ানিরা কেন কাফের এই বিষয়টা একদম সংক্ষিপ্ত সময়ের ভিতর কাদিয়ানিদের কিতাব দেখিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ। প্রথম একটা দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, যেহেতু তিনি সত্য নবী, তার কিতাব কোরআনও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন একদম কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের একটা ছোট্ট সূরার মতো ছোট্ট সূরা বানিয়ে দেখো, এখনো পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে। একটা জিনিস প্রথমে বুঝেন, ইসলাম যেমন একটা ধর্ম, গোলাম আহমদ কাদিয়ানি এটা একটা স্বতন্ত্র ধর্ম। আমাদের যেমন স্বতন্ত্র কিতাব আছে, আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন, কাদিয়ানিদের তেমন একটা স্বতন্ত্র ধর্মগ্রন্থ আছে, ওইটার নাম তাজকিরা। দেখেন, কোনো ব্যক্তি যদি বলে আমার উপর ওহী আসছে এইটা, আর এই ওহী যদি পরে মিথ্যা প্রমাণিত হয়, এটা নবী না বাটপার? বলেন না, এটা নবী না বাটপার? আমি আপনাদেরকে সব একটা করে খুলে দেখাই। এই যে দেখেন, আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো তাজকিরা। এই তাজকিরা হলো মজমুআ ইলহামাত কুশুফ ও রুইয়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসিহে মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। মানে গোলাম আহমদ কাদিয়ানির উপর আল্লাহর পক্ষ থেকে যে সকল ওহী আসছে, ইলহাম আসছে, তারা সব ওহী জমা করে যে বইয়ে লিখেছে, ওই বইয়ের নাম হলো তাজকিরা। যেমন আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম তাজকিরা। এই তাজকিরার ব্যাপারে গোলাম আহমদ কাদিয়ানি কি বলেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই যে দেখেন, আমার কাছে রয়েছে রুহানি খাজাইন। এই যে দেখেন, রুহানি খাজাইন তসনিফাত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, অর্থাৎ গোলাম শয়তান কাদিয়ানি, তার লিখিত ছোট্ট 84টা বই আছে। ছোট 84টা বই কাদিয়ানিরা এক জায়গায় করে রুহানি খাজাইন নামে 23 খণ্ডে ছাপিয়েছে। এই 23 খণ্ডের রুহানি খাজাইন সবগুলো তো আমি আনি নাই। দেখেন, এই রুহানি খাজাইনের এটা হলো 22 নম্বর খণ্ড, তসনিফাত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই 22 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাই। দেখেন, 220 নম্বর পৃষ্ঠায় সে কি বলছে। বইয়ের নাম হলো হাকিকাতুল ওয়াহি, রুহানি খাজাইন, 22 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম হাকিকাতুল ওয়াহি। গোলাম আহমদ কাদিয়ানি বই লিখেছে ওহির বাস্তবতা। এখানে কি কঠিন কথা লিখেছে দেখেন। বলছে, मैं खुदा ताला की कसम कहा कर कहता हूँ। গোলাম আহমদ কাদিয়ানি বলে, আমি আল্লাহ তাআলার কসম করে বলি, मैं उन इल्हामात पर इसी तरह ईमान लाता हो जैसा कि कुरान शरीफ पर। সে বলছে, আমি যেমন কোরআনের উপর ঈমান আনি, আমার উপর যে ওহীগুলো আসছে এগুলোর উপরও এরকম ঈমান আনি। এরপরে বলছে, और खुदा की दूसरी किताबों पर, और जिस तरह मैं कुरान शरीफ को यकीनी और कतई तौर पर खुदा का कलाम जानता हो। সে বলছে, আমি যেমন কোরআনকে অকাট্যভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি, इसी तरह उस कलाम को भी जो मेरे पर नाजिल होता है खुदा का कलाम यकीन करता हूँ। সে বলছে, কোরআন যেমন আল্লাহর কালাম হিসাবে আমি यकीन করি, দৃঢ় বিশ্বাস করি। গোলাম আহমদ কাদিয়ানি বলে, আমার উপর যে ওহীগুলো আসছে ওগুলোকেও আমি দৃঢ়ভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি। এবার দেখেন তার কালামে কি কি। আচ্ছা, আমাদের কোরআনের একটা নুকতা কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে? আর আসতে বলেন, আমাদের কোরআনের একটা নুকতা কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে? এবার সে বলছে তার উপর যে ওহী আসছে এগুলো কোরআনের মতো অকাট্য। আচ্ছা, তার উপর যে ওহীগুলো আসছে এগুলো যদি কোরআনের মতো অকাট্য হয়, এবার তার কিতাব থেকে সে যে বাটপার, সে নবী হওয়া দূরের কথা, সে রাসূল হওয়া দূরের কথা, সে ভালো মানুষ হওয়া দূরের কথা, সে যে আপাদমত্তক মিথ্যুক বন্ড বদমাশ লুচ্চা, এইটা প্রমাণের জন্য তার বই খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তাজকিরা 503 নম্বর পৃষ্ঠা। দেখেন, তাজকিরা 503 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে খুব দ্রুত পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ নষ্ট করবেন না। এই যে দেখেন, তার উপর সে লিখেছে 14 জানুয়ারি 1906, 14 জানুয়ারি 1906। এই 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে। কি ওহী আসছে এই আয়াতের ব্যাখ্যা করতেছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, সে ওয়া সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এখন ওহী কি লেখছে, मैं मक्का मुकर्रमा में मरेगे या मदीना में। 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে।
কি ওহী আসছে? গোলাম আহমদ বলে আমার উপর ওহী আসছে, আমি মক্কায় মারব অথবা মদিনায় মরব। তার কিতাবে সে লিখেছে যে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। সে যে বাটপার মিথ্যুক, এটা প্রমাণ হওয়ার জন্য কিচ্ছু লাগে না। সে বলেছে তার উপর ওহী আসছে, সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে, অথচ আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন এই বদমাশ মক্কায় মারা যাওয়া দূরের কথা, মদিনায় মারা যাওয়া দূরের কথা, সে জীবনে মক্কা মদিনায় একবারও যায় নাই। তার ওহী মিথ্যা ভণ্ড প্রমাণিত হয়েছে। সুতরাং যারা কাদিয়ানীদেরকে নবী দাবি করবে, নবী মানবে, তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের। কথা ভালো করে বুঝেন, স্লোগান করে দিবেন, সময় কম। তাহলে এবার বুঝেন কাদিয়ানীর বই দ্বারা প্রমাণিত হয়েছে সে নবী না ভণ্ড। এবার আমি পরের বক্তব্য দেখাই কাদিয়ানী নিজেকে কি দাবি করেছে। দেখেন তার বই থেকে দেখাই, যদি কেউ একজন নবী দাবি করে সে এক কাফের। কাদিয়ানী কত বড় কাফের এটা বোঝার জন্য আমি কাদিয়ানীর একটা বক্তব্য আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। সময় কম, তাই দেখেন রুহানি খাজাইন 22 নম্বর খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই সে কি বলেছে। এই 521 নম্বর পৃষ্ঠা দেখেন, 521 নম্বর পৃষ্ঠা দেখেন। বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, বইয়ের নাম तातिम्मा हकीकतुल वही। এখানে লিখছে দেখেন, सु जैसा के बाराहीन अहमदिया में खुदा ताला ने फरमाया है। बाराहीन अहमदिया আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? সে বলতেছে मैं आदम हो। কাদিয়ানী বলে আমি হলাম আদম। मैं नूह हो, আমি হলাম নূহ। मैं इब्राहिम हो, আমি হলাম ইব্রাহিম। मैं इसहाक हो, আমি হলাম इसहाक। मैं याकूब हो, আমি হলাম याकूब। मैं इस्माइल हो, আমি হলাম इस्माइल। मैं मूसा हो, আমি হলাম मूसा। मैं दाऊद हो, আমি হলাম दाऊद। मैं ईसा इब्न मरियम हो, আমি হলাম ईसा इब्न मरियम। मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो, আমি হলাম मोहम्मद। সে এক নবী দাবি করে নাই, সে